গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভালো আছো। তো সকালটা দেখো বৃষ্টি দিয়েই শুরু হলো, আর বৃষ্টি দেখলেই তো আমি পাগল হয়ে যাই, তাই আমি যে করে একটু ভিজে নিলাম। তারপর নিচে এসে দেখো চা করে নিয়েছি, 1 কাপ মায়ের জন্য, 1 কাপ আমার জন্য। চাটা হচ্ছে মায়ের, দুধ চাটা হচ্ছে আমার। তারপর চাটা খেয়ে চলে এলাম আমার গপু সোনাকে পুজো দিতে, যেহেতু বৃষ্টি হচ্ছে ওদেরও মনটা খুব খুশি খুশি, তো আমি পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে আমি নিচে চলে এলাম। এসে দেখো আমার এখানে রাজা শুয়ে আছে, ঠিক আছে? জমিদার জমিদার এখানে শুয়ে আছে, ও বৃষ্টির জন্য ঠান্ডা পেয়েছে, ঘুমিয়ে গেছে। তারপরে আমি দেখো সকালে টিফিন বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে জল, নুন আর হলুদ দিয়ে আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? জলটা ফুটে গেলেই আমি চাউমিনটা দিয়ে দেবো, ঠিক আছে? তো হলুদ দিয়ে চাউমিন করবে, দেখবে কালারটা চাউমিনের কত সুন্দর আসে। হলুদটা কিন্তু মাপ করে দেবে, নাহলে একটা গ্যাস চলে আসে, খেতেই অসুবিধা হবে তার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার চাউমিনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো চাউমিনটা কত সুন্দর কালার এসছে, কিউট কিউট কালার, ঠিক আছে? তো চলো। আর এখানে দেখো আমি লঙ্কা আর ডিম আর পেঁয়াজ তিনটে একসঙ্গে ভেজে নিচ্ছি। তারপর আমি চাউমিনটাও দিয়ে দিয়েছি, ওই চাউমিনটাও একটু ভাজা ভাজা করে নেব, ঠিক আছে? তো অলরেডি আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। আর লাস্টে একটু দেবো কি গরম মশলা, ঠিক আছে? গরম মশলাটা দিলে একটু টেস্টটা বাড়ে। তারপর দেখো আমি আমারটা বেড়ে নিয়েছি, সস, কাঁচা পেঁয়াজ, শসা আর চাউমিন, ঠিক আছে? চলো, আর বাড়িতে একা তো চলো ঘরটা দিয়ে একটু পরিষ্কার করে নিই, আর ঘরটাও মুছে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এদিকে আমার জল নেওয়া হয়ে গেছে বাথরুমে, দেখো জলের সঙ্গে আমি ফিনাইলও দিয়ে দিয়েছি। তো চলো ঝটাপট করে ঘরটা আমি মুছে নিই। আর এইদিকে দেখো ইন্ডাকশান ওভেনে করে আমি বসিয়ে দিয়েছি আমার জন্য ভাত, আর ভাতে দিয়েছি একটা আলু আর একটা ডিম, ঠিক আছে? তো এটা হতে থাক, আমি তো তখন ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। তো চলো চলো ফার্স্টেই আমি চলে এসেছি দেখো আমার ঠাকুর ঘরে। তো ঘর মোছাটা ঠাকুর ঘর থেকেই আমি শুরু। দেখো আমার বসে আছে, দেখতে পেয়েছো? আমার সঙ্গে চুপচাপ বসে আছে, ভাবছে মা তো কাজ করছে, বিরক্ত করবো না, তার জন্য বসে আছে। আর এইদিকে দেখো আরো ঠাকুর আছে আমাদের বাড়িতে, ঠিক আছে? এই দেখো এখানে মা আছে, সবাই আছে। ঠিক আছে, চলো বেশি বক বক না করে কাজের দিকে চাই। তো দেখো আমি ঘর মোছা শুরু করে দিয়েছি, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। কার কার ঘরে কাজ করতে ভালো লাগে কমেন্টে জানাবে তো। প্রত্যেকদিন বাড়ির কাজ করতে, টুকিটাকি কাজ, ঘর সাজাতে কাদের ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর দেখো এইখানে না একটা বাজে মানে সাউন্ড আসছে, কিছু করার নেই। ওই পাশেই না গাছ কাটা হচ্ছে, সেই গাছের মেশিন চলছে, তার জন্য একটা বাজে সাউন্ড আসছে। তোমরা কিছু মনে করো না কিন্তু, হ্যাঁ? বুঝতেই তো পারছো আমার বাড়ি তো খুব একটা ফাঁকে না, বাড়ির সঙ্গেই বাড়ি লেগে আছে বলতে গেলে। তো দেখো ঠাকুরঘর মোছা হয়ে গেছে, এদিকে দেখো বারান্দাও মোছা হয়ে গেছে, ঠিক আছে? আর এইদিকে এ ঘরও আমার মোছা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ কমপ্লিট। না, এখনো কমপ্লিট হয়নি কিন্তু, নিচের ঘর বাকি আছে, শুধু তো উপরটা পরিষ্কার হলো। তো চলো, এদিকে দেখো আমার কাজ করতে করতে অবস্থা খারাপ, দেখো ঝিমিয়ে স্নান। আর এদিকে আমার একটা ফোনে গান চলছে, গান শুনতে শুনতে কাজ করছি, তোমরা দেখবে? দেখো, এই দেখো। তো চলো গান শুনতে শুনতে আমি কাজগুলো সেরে নিই, বহুত কাজ পড়ে আছে এখনো, ঠিক আছে? আর এদিকে দেখো আমার ভাতটা অলরেডি ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, দেখো আমার সব কাজই সারা হয়ে গেছে প্রায়। এদিকেও বাসন টাসন ছিল আমি মেজে নিয়েছি, ঠিক আছে? বাসন মেজে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাস পরিষ্কার, ইন্ডাকশন ওভেন পরিষ্কার, সব পরিষ্কার করে নিয়েছি, রান্নাও হয়ে গেছে, কাজও হয়ে গেছে আমার।
এখন শুধু বাকি আছে স্নান করা আর আমার সোনাদেরকে স্নান করানো, মানে আমার কপুকে স্নান করানো। তো চলো, তো এইদিকে আমি স্নান করে চলে এলাম, এবার করবো কি পুজো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার কাচাকুচি হয়ে গেছে, ঠিক আছে? আর একটা কাজ করছি, দাঁড়াও, দেখবে, দাঁড়াও। এদিকে সকাল থেকে ডাব্বায় জল ছিল না, আর কারেন্ট না থাকার জন্য জল তুলতে পারিনি। তো এখন ডাব্বায় জলও তুলে নিচ্ছি, ঠিক আছে? তো মোটরটা বন্ধ করেই পুজোটা করব, না হলে জলে লবালব হয়ে যাবে। মারাত্মক রোদ, মানে কোনো কথা হবে না, মারাত্মক রোদ। মানে ভাতের হাঁড়ি বসালে হয়তো ভাতের হাঁড়ি হয়ে যাবে, ঠিক আছে? জামা কাপড়গুলো পুরো হয়ে যাচ্ছে, এগুলো তুলতে হবে। ওই দিয়ে দেখো আমার গপুদেরকে চান করানো হয়ে গেছে, এবার ওদেরকে আমি খেতে দেব, ঠিক আছে? তারপরে অনেক কাজ আছে, তোমরা তো জানো বা দেখেছো, জামা কাপড় তুলতে হবে, আবার ভিজে জামা কাপড় সব মিলতে হবে। তো চলো। তো এখানে দেখো আমার ছেলেদেরকে খাওয়ানো হয়ে গেছে, এবার চলো আমার ছেলের জামা কাপড়গুলো মিলে নিই। এইগুলো না আমি এখানেই মিলি, ঠিক আছে? গিল্টের এখানে বারান্দাতেই মিলে দিই, কারণ কেন বলো তো, ছোট পোশাক তো, বাইরে যদি মিলি তো শুকিয়ে গেলে না সব উড়ে যেখানে সেখানে পড়বে, রাস্তাঘাটে যেখানে সেখানে পড়বে। লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। কাদের কাদের লোভ লাগছে চলে এসো আমার বাড়িতে খেতে। মাছ মাংসটা সবসময় খাই আমরা, কিন্তু এইরকমই খেতে না খুবই ভালো লাগে, সিম্পলের উপরে মুখরোচক টেস্টি খাবার। আর এদিকে দেখো একটা নিয়েছি আমি সিদ্ধ ডিম, ঠিক আছে? এটাকেও আমি আলুর মতন মেখে নেব। দেখো ডিমটাকেও আমি মেখে নিয়েছি, কেমন হয়েছে বলো। দেখো আমার দুপুরের থালি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? একা মানুষের জন্য বেস্ট খাবার, তাই না? আর বাঙালি মানে তো আর কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছ থালাটা, এই রকম থালা মাছ মাংস দিয়ে খেলে কি পরিষ্কার হয় বলো তো? কিন্তু আলু মাখা আর ডিম মাখা দিয়ে দেখো থালা পুরো পরিষ্কার, অসাধারণ খাবার যাকে বলে।